কি চ্যাপ্টার আজকে বলছিলা? কোন চ্যাপ্টার বলছিলা? শাহিন, কোন চ্যাপ্টার বলছিলা? জি স্যার। কোন চ্যাপ্টার পরীক্ষা বলছিলা কালকে? পরশুদিন? চ্যাপ্টার 4। পেজ নাম্বার? পেজ নাম্বার হলো 71। ফর্মুলা গুলো মনে আছে? ইয়েস স্যার। বলো তো দেখি। সিম্পল ইন্টারেস্টটা বুঝো? সিম্পল ইয়েস স্যার। প্রফিটটা বুঝো? জি সিম্পল প্রফিটটা স্যার। কি? আর সিম্পল প্রফিট হচ্ছে আসলেই সিম্পল। হ্যাঁ, খুব সহজ হিসাব। 100 টাকা দিব। আমাদের প্রথম 1 বছর পর কত টাকা দিবা? 10 টাকা 10 টাকা। অথবা 20 টাকা। হ্যাঁ, 1 বছরের জন্য এটা সিম্পল প্রফিট। তো সিম্পল প্রফিটের ফর্মুলা কি? আই ইজ ইকুয়াল টু আর ইকুয়াল পিএনআর। পি এন আর। আই মানে কি? আই মানে হচ্ছে রিহাম, প্রফিট। রিহাম, রেসপন্স করো, তুমি রেসপন্সই করো না। হাই মানে কি? সিম্পল প্রফিট পি মানে? ইন্টারেস্ট প্রিন্সিপাল এন মানে? টাইম ডিউরিং টাইম। এন মিনস টাইম। আর মানে? রেট অফ পার্সেন্টেজ। ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। ওকে। তারপরে হচ্ছে যে এ মানে কি? এ প্রফিট মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল, হ্যাঁ। তাহলে প্রফিট প্রিন্সিপাল কি হবে? পি ব্র্যাকেট 1 + নর্মালি আর। বলো, পি প্লাস আই। নর্মালি বলো আগে। তাহলে এটা কি হবে? পি এন আর, পি প্লাস পি এ এন মানে আর। কম্পাউন্ড ক্যাপিটাল। এ মানে কম্পাউন্ড ক্যাপিটাল না? হুম হুম, সেটাই। প্রফিট প্রিন্সিপাল কি কম্পাউন্ড ক্যাপিটাল? কম্পাউন্ড ক্যাপিটাল না, ওইটা না, ওইটা আলাদা। এটা হচ্ছে প্রফিট প্রিন্সিপাল। দুইটা একসাথে অ্যাড হবে। তাহলে পি কম্পাউন্ড প্লাস ক্যাপিটাল মানে সি, তাই না স্যার? সি লেখে আর কইটা, হ্যাঁ। এও লেখে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেছে। ইয়েস স্যার। তাহলে ইয়েস এই স্যার। ফর্মুলা গুলো সব ছিল কিসের? সিম্পল প্রফিটের। এখন আমরা শিখবো কম্পাউন্ড প্রফিট কি। কি শিখবো? কম্পাউন্ড প্রফিট। কম্পাউন্ড প্রফিটটা কি? কম্পাউন্ড প্রফিট হচ্ছে 100 টাকা। 1 বছরে তোমার থেকে আমি 10 টাকা নিলাম, পরের বছর কি করব? আমি পরের বছরটা কিভাবে দশ ক্যালকুলেশন টাকার করব? উপর আরো 10 টাকা। 110 টাকার উপর হিসাবটা হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে ইয়েস কি স্যার। হবে? সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে কম্পাউন্ড প্রিন্সিপালের সি মানে হচ্ছে যে কম্পাউন্ড কম্পাউন্ড প্রিন্সিপাল। হুম। কম্পাউন্ড প্রিন্সিপালটা কি হবে, বা কম্পাউন্ড ক্যাপিটাল। হ্যাঁ, সেটা কি হবে? সেটার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। আর কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা কি? ক্যাপিটালটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে হচ্ছে যে ক্যাপিটালটাকে, এই যে এটা থেকে কি করতে হবে, প্রিন্সিপালটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তখন কি দাঁড়াবে? এটাকে এভাবেও লেখা যেতে পারে যে 1 + r হোল টু দি পাওয়ার n -1। তুমি চাইলে এটা মনে রাখলেই হবে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। একটু লিখে ফেলো। আর হচ্ছে যে যখন তুমি মান্থ হিসাব করবা, কি হিসাব করবা? প্রিন্সিপালটা কিভাবে হিসাব করবা? মানতে। মান্থ হিসাব করবা। তখন সেক্ষেত্রে এনটা বের করবা কিভাবে করে? এনটা কিভাবে বের হবে? আচ্ছা, এটা পরে বুঝে দিচ্ছি। ঠিক আছে, আগে এতটুকু লিখে ফেলো। একবার লিখে ফেলো বা দেখে নাও ভালো করে। 3 মান্থ হলে 3/12 হবে না?
কি হলে? 3 মান্থ, যদি কোশ্চেনে 3 মান্থ দেওয়া থাকে তাহলে n হচ্ছে 3/12, আর হচ্ছে 12/3। হুম হুম। হয়েছে, দেখা হয়েছে? হয়েছে? ইয়েস স্যার। স্কুলে কোনো শিট দিছিল এই চ্যাপ্টার রিলেটেড? নো জানি স্যার। না স্যার, কিন্তু এটুক তো জানি যে সানডেতে আমাদের ক্লাস 9-10 এর ম্যাথস দিবে, যাতে আমরা কিছু না পারি তারপর কান্নাকাটি করবো। 9 10 নাই এটা, আচ্ছা, এই 9 10 দু একটা ম্যাথ আছে, ওইরকম নাই। এইটে আছে ম্যাথ গুলা। এখানে একটা ম্যাথ আছে, আমার মনে হয় পরীক্ষাতে এটা আসবে। ঠিক আছে। হুম হুম। স্কুলের কোচিং এ দুইটা দিছিল। স্কুলে কোচিং এ দুইটা ম্যাথ দিছিল? ইয়েস স্যার, এই চ্যাপ্টারের উপর কালকেই দিছে। বলছে যে দিছে? বাসায় কাজ করে আনতে। পাঠাও, হুম। হোয়াটসঅ্যাপে পাঠাও। আচ্ছা, তাড়াতাড়ি দে। পাঠাচ্ছি। তাড়াতাড়ি দে। আপনি দে প্লিজ। লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। আমাদের বেঁচে থাকতে দে। মাহির নাই। আসছো, রূপন্তি দিছো? ও স্যার এই দুইটা দিছিল। আচ্ছা, আগে আসো, এই দুটাই সলভ করে। স্যার এখানে সিম্পল প্রফিট কম্পাউন্ড প্রফিট কি বলেছে? ইন্টারেস্টের জায়গায় প্রফিট বলেছে নাকি? হুম হুম। বুঝিনি কি বললা। ছবি কি একটাই দিছো রূপন্তি? ইয়েস স্যার। আচ্ছা। হ্যাঁ, জাহিন কি বললা, বুঝিনি। জাহিন সাহেব কি বললা?
সরি আমি মিউট ছিলাম। মানে ওখানে কোয়েশ্চেনে বেসিক্যালি বলেছিল, কোয়েশ্চেনের বি নাম্বার ওয়ানের বি নাম্বারে যে সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট, কিন্তু আমি না সিম্পল প্রফিট মানে মানে ওটা কোনটা আবার, মানে সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, প্রফিট আর ইন্টারেস্টের মধ্যে তো অনেক পার্থক্য আছে, বাট এখানে তুমি প্রফিট আর ইন্টারেস্ট সেম ধরে নিবা, ঠিক আছে? ওকে, তো মানে কম্পাউন্ড প্রফিটও, যদি তাহলে প্রফিট কম্পাউন্ড প্রফিটও কম্পাউন্ড ইন্টারেস্ট। হুম। মানে যদি প্রফিট ইন্টারেস্ট চাই তাহলে হচ্ছে আই থেকে পি মাইনাস করে দিতে হবে, আর যদি নর্মালি চাই তাহলে ওটাই থাকবে। আই থেকে বি মাইনাস করলে হচ্ছে ইন্টারেস্টে যে যতটুকু টাকা পি পাইছি থেকে ওটা আই, দেখাবে। পি থেকে আই। ও হ্যাঁ, সরি স্যার, পি থেকে আই। আচ্ছা, তুমি তো মাথা থেকে গলা মাথা থেকে বডি কেটে ফেলতেছিলা। হুম। আচ্ছা দেখো। জাহিনের সাথে সারাদিন থাকতে হয় এই জন্য এই অবস্থা, নাহলে ভালো থাকতাম। আচ্ছা দেখো, at a same rate of compound profit, আচ্ছা, a principal will amount of টাকা 19,500 after 1 year and 20,280 after 2 year। আচ্ছা, ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে কি হলো, এটা হচ্ছে যে কম্পাউন্ড প্রফিটে। হ্যাঁ, কি হয়েছে, একটা টাকা 1 ইয়ারে কত হয়েছে, 1 বছর পরে কত হয়েছে? 20,800। না আচ্ছা না, 1950 আফটার 1 ইয়ার, হ্যাঁ। হুম। আচ্ছা, তাই আমি ধরলাম এখানে, আমি তো কি জানি না, প্রিন্সিপাল জানি না এখানে, প্রিন্সিপালকে আমি ধরে নিলাম প্রিন্সিপাল বি, পি টাকা, টাইম জানি না। আচ্ছা টাইম না, রেট অফ প্রফিটও জানি না। রেট অফ কি, ইন্টারেস্ট বলছে নাকি প্রফিট, যেটাই বলে রেট অফ প্রফিট আমি জানি না। হ্যাঁ। আচ্ছা, এখানে এন জানি, একবার বলছি কি এন হচ্ছে 1, একবার কি 2। তাহলে সো কম্পাউন্ড প্রিন্সিপাল কি, কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার কি, আফটার 1 ইয়ার, তাহলে কত হবে একবার, একবার হবে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে, 1। 1। হ্যাঁ, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হবে একবার, আফটার 2 ইয়ার তাহলে কত হবে, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে, 2। 2 হবে। টাকা লিখলা, টাকা লিখলা, টাকা লিখলা। এক্ষেত্রে প্রিন্সিপালটা তো C1-এ যেটা পাইছি ওটা বসবে না? হুম। আচ্ছা, এতটুকু বুঝছো? ইয়েস তাহলে স্যার। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, হ্যাঁ, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসবে পরীক্ষায়, 19,500। আর আরেকটা হবে 1 প্লাস আর হোল স্কোয়ার, আরেকটা হবে 20,280। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার কত, 2। 2। লিখে ফেলো এতটুকু। তাহলে মাহির আসেনি না? ওকে, আমি তোমাদের গত ক্লাসের রেকর্ডিংটা এখন পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? তোমরা কি রেকর্ডিং গুলো দেখো? কেউ কি দেখো রেকর্ডিং গুলো? স্যার ক্লাস না করলে দেখি, নাইলে ইয়েস ক্লাসে সব বুঝা যায়। লাভ হয় রেকর্ডিং গুলো দিলে। ইয়েস স্যার হয়। ইয়েস স্যার। ওকে, লিখে ফেলো এতটুকু, আর কোনো কোয়েশ্চেন থাকলে এতটুকু তো আমাকে একটু বলতে পারো। তোমাদের ফ্রেন্ডদের লাগলে এটা শেয়ার করতে পারো, আমার ভিডিও গুলা তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিও যদি কারো লাগে। ওকে স্যার।
স্যার, ওই যে বলো। কম্পাউন্ড প্রিন্সিপাল দেন আফটার 1 ইয়ার, C1 দিয়ে A1 দিলে হবে না? বিকজ সি তো কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড প্রিন্সিপাল এ তো এ। সি এর জায়গায় এ দিবা? জি। দিও। Okay. লিখা হইছে, লিখা হইছে। No, sir. আচ্ছা, লিখা শেষ করো। স্যার হয়ে গিয়েছে। রিয়াম, লিখা শেষ? Yes, স্যার, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করব। আমরা কি করব এখন? ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইড করব। তাহলে এটা কি, এটাকে কিভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো। ডিভাইড কেন করব? দেখো কেন করব, ডিভাইড করলে কি লাভ। ডিভাইড করতেছি, হ্যাঁ। পিপি কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেছে। এটা এটা কাটলে কি হবে? একটা 1 + আর থাকবে না? স্যার পি P2 তে তো ধরেন যে 100 টাকা থাকলে P2 তে 110 টাকা পড়বে ইন্টারেস্ট সহ, তো ওটা সেম কেমনে হয়? কোথায় সেম হয়েছে? না পিপি কেটে দিচ্ছেন না, তার মানে তো ওটা সেমই ছিল। এখানে তো দুইটাই সেম, পি তো কাটা যাবেই। আমি ও তো ডিভাইড আচ্ছা, করতেছি বোথ ভ্যালু সেম সাইডে। না হইলে? ডিভাইড করতেছি আমরা। বুঝে গেছে? বুঝে গেছে এতটুকু? কারো কোনো প্রবলেম? তাহলে আর কত আসলো? পয়েন্ট, 0 পয়েন্ট কত আসছে? 0.4। এটা মানে কি? 0.04 কে আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, সেটাকে পার্সেন্ট লিখতে পারবো। তাহলে কত আসলো? আর এর ভ্যালু কত? 4%। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার নাকি তোমাদের এতটুকু? আচ্ছা, ইয়েস আর এর স্যার। ভ্যালুটা এরকমই রেখে দাও। আর এর ভ্যালুটা আর কিছু করো না, এতটুকু রাখো। এবার আর এর ভ্যালুটা কোথায় বসাবো? ইকুয়েশন 1-এ বসাই দিই।
ইকুয়েশন ওয়ানে যদি বসাই তাহলে কি পাচ্ছি? সো পিস গুলো কি হবে? তাহলে দেখো 19500 আসো, আমার একটু ক্যালকুলেটর ইউজ করি আজকে। 19500 ডিভাইডেড বাই 1.04। হুম, তাহলে কত পাচ্ছি? 18,750। 18,750। তো আসে তো, নাইস। ক্লিয়ার? তাহলে এটাই আনসার। তোমার থেকে প্রিন্সিপাল বের করতে বলছে। বুঝছো সবাই ম্যাথটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. কঠিন ছিল? ম্যাথটা কি কঠিন ছিল? না স্যার, বুঝলে এগুলো ইজি। টেকনিক, বুঝছো? এগুলো হচ্ছে এক একটা টেকনিক বের করার, এগুলো শিখবা সামনে। তাহলে এটা গেল, হ্যাঁ। তারপরে দেখো, শেষ, দীঘা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমাকে কি বলতেছে দেখো। বলতেছে ফাইন্ড, এটা কালকে দিবে তোমাদের পরীক্ষাতে মনে হচ্ছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কি সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট স্যার এর আফটার। চেয়েও কঠিন দিবে। না, এটাই দিবে। দেখো বলতেছে সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট আফটার 3 ইয়ার্স এট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। ওকে, তোমাকে কি বের করতে হবে? ডিফারেন্স বিটুইন কি সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট তোমাকে এখন কি করতে হবে? বের করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো, আমি এতটুকু মুছে ফেলি, এতটুকু আমার দরকার নেই। স্যার বলো। সব বুঝলাম, কিন্তু আপনি হলো গিয়ে সেকেন্ড ইকুয়েশন কে ফার্স্ট ইকুয়েশনে ভাগ করছেন। এই যে পিটাকে ক্যান্সেল করার জন্য, তাইলে আমি পিটাকে ক্যান্সেল করে আমি আর এর ভ্যালুটা পাবো সেজন্য। ওকে। এটা একটা টেকনিক, হ্যাঁ, এরকম অনেক টেকনিক আছে, এগুলো আস্তে আস্তে শিখবা তোমরা সামনে। এখন দেখো, তাহলে এখানে তুমি কি কি জানো? এটা তোমরা করবে, এটা আমি করবো না। হেয়ার এন জানো তুমি 3 ইয়ার্স, আর জানো কত? 0.04। হ্যাঁ, তাহলে এখন তুমি কি বের করবা? সিম্পল প্রফিট বের করবা, আর কি বের করবা? কম্পাউন্ড প্রফিট বের করবা। হ্যাঁ, বের করার পর তুমি কি করবা? দুইটাকে কি করবা? মাইনাস করলেই কি বের হয়ে যাবে? ইয়া, ডিফারেন্সটা বের হয়ে যাবে। হ্যাঁ, আর পিও তুমি জানো, পি কত? পি হচ্ছে কই গেল, উপরে দেওয়া তো। না, পি তো এটা, এটাই তো প্রিন্সিপাল, 18,700। ও আচ্ছা, বাদ থেকে বের করলাম এই নাম্বারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা না পারলে এটা পারবা না আর কি। মেইন কথা হচ্ছে এটা, তোমাকে প্রথমটা পারলে তুমি দ্বিতীয়টা পারবা, তাছাড়া পারবা না। এখন করো, জি স্যার। দেখি কে পারে।
স্যার আর এর ভ্যালু 4% হবে না? না, আরএমএল 0.04 লিখলেই হবে, 4% কে কনভার্ট করলেই 0.04 পাই। হুম হুম। স্যার ডান। আই কত আসছে? ডিফারেন্স পিএন এর কত আসছে? মিলাই নাও আমার সাথে। 2250 টাকা। 2 2। 50 টাকা। হুম, তারপরে এটা এটা হলো যে 2341.2 টাকা। 1 প্লাস ওয়ান স্যার পয়েন্ট জিরো মাইনাস ফোর ওয়ান হবে না? হুম হুম। -1 তো হবে না কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায়? -1 কেন হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় তো -1 আছে। এটা তো জীবনেও শুনি নেই। আচ্ছা, ওইখানে -1 এটা। ও আচ্ছা আচ্ছা, আমি তো আগে আগে হচ্ছে এই হিসাব করতেছিলাম কম্পাউন্ড প্রিন্সিপালটা। একবার ও হিসাব করবা, তাহলে কম -1 দিয়ে দিও। -1 না মানে ওইভাবে করলে আমি আগে ইয়েটা হিসাব করলে আমার ইজি লাগে আর কি। এটা তোমাদের তোমাদের জন্য ইজি হয়, আগে এটা হিসাব করে ফেলার পরে ওটা বের করতে চাইলে -1 দিবা, -1 দিবা। 1.04 হোল টু দি পাওয়ার 3 না, তাহলে কিউব। এটা -1 করলে তাহলে 0.124864, এটা ইন্টু 18750, তাহলে কত আসলো? 2341.2। সো ডিফারেন্স কত? 2341.2 -2250, 91.2 টাকা। হিয়ার ইজ দ্য আনসার। দেখো তো ক্লিয়ার নাকি?
Yes, sir, এটাই। শেষ করো লেখা। শেষ। লেখা শেষ। লেখা শেষ। Yes, sir. বুঝে গেছে ম্যাথটা? কারো কোনো কোয়েশ্চেন আছে ম্যাথটা বুঝতে? No, sir. তাহলে মুছে ফেলতেছি এটা। কিরে, ডিলিট করার অপশন গেল কি? হুম, এরপরে দেখো, a person borrows টাকা 5,000 from a bank at rate of 8% compound profit and end of every কত ইয়ার, এক্স ইয়ার, হ্যাঁ, he paid টাকা 2,000. ওকে, তো হাউ মাচ মানি উইল হি হ্যাভ অ্যাজ লোন আফটার ফার্স্ট ইনস্টলমেন্ট? প্রথম ইনস্টলমেন্ট পে করার পরে, আচ্ছা এভরি ইয়ার, এটা এভরি এক্স ইয়ার না, এভরি ইয়ার সে কত টাকা করে পে করে? 2,000 টাকা করে, হ্যাঁ। ফার্স্ট ইনস্টলমেন্ট পরে তার কত টাকা বাকি থাকবে? ইন হুইচ ইনস্টলমেন্ট টোটাল লোন উইল বি পেইড অফ? কত ইনস্টলমেন্টে সে পুরো টাকাটা কি করতে পারবে? পে করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো সে কি করছে, আবার তোমাদের একটু বলি আমি। সে 5,000 টাকা লোন নিছে, কোত্থেকে নিছে? সে কোত্থেকে লোনটা নিল? ব্যাংক থেকে। কত পার্সেন্ট রেটে? এই তোমরা কি বেঁচে আছো? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে হয়েছে, তাহলে 8%, হ্যাঁ। এট দ্য এন্ড অফ এভরি ইয়ার সে 2,000 টাকা করে পে করে। আচ্ছা, তাহলে 1 ইয়ারে তার কত টাকা আসতেছে একটু দেখি, আমরা হিসাব করি। 1 ইয়ারে সে কত টাকা পে করলো? কম্পাউন্ড প্রফিটে নিছে, তাহলে 1 ইয়ারে সে কত টাকা পে করলো? 8% মানে কি? 0.08 plus 1 তাহলে 1 ইয়ারে তার টাকা কত আসলো? এত। সে পে করছে কত? 5,400 2,000। তাহলে রিমেনিং টাকা কত হবে? 3,400 তাহলে তার এত টাকা বাকি থাকবে। ক্লিয়ার? yes sir কারো কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাথটাতে, 1 নম্বরে? কারো কোনো কোয়েশ্চেন নেই? লিখা শেষ, লিখে ফেলো তো। how much
শেষ লিখা? জাহিন, রিহাম, লিখা শেষ? ইয়েস স্যার। হয়ে যাচ্ছে। বুঝে গেছে ম্যাথটা রিহাম, তুমি বুঝছো? Yes, sir. আচ্ছা, এরপর তোমাকে বলছি ইন হুইচ ইনস্টলমেন্ট টোটাল লোন উইল বি পেইড অফ। তা পেইড করতে কত ইনস্টলমেন্ট লাগবে, তাই না? আমি ধরলাম এন ইনস্টলমেন্ট লাগবে। কয়টা ইনস্টলমেন্ট লাগবে? কয়টা ইনস্টলমেন্ট লাগবে তার? এনটা ইনস্টলমেন্ট লাগবে। হ্যাঁ, তাহলে তার ফর্মুলা কি হবে? হেয়ার ফর্মুলা কি? পি ইনটু এটা। তো এটা সমান কত? আচ্ছা, এখানে ভ্যালু কি কি জানি আমি? পি কত? 5,000। হুম, আচ্ছা, 5,000 না? ইয়েস স্যার। আর আর কত? 8%। 8%, 0.08। হুম, তাহলে আর ফাইভ এন থাউজেন্ড 1.08 হোল টু দি পাওয়ার এন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, তাকে টোটাল কত টাকা পে করতে হবে? কিন্তু আমি জানি না। স্যার, আমরা না একটু আগে বের করলাম যে কত টাকা আছে, তো ওখান থেকে ওটা তো তো ফার্স্ট পে করা ইনস্টলমেন্টে। হবে। আচ্ছা, ইন হুইচ ইনস্টলমেন্ট টোটাল লোন উইল বি পেইড অফ। সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট এভাবে হিসাব করতে হবে। আচ্ছা, আর ওইভাবে যদি যদি আমি। 2,000 টাকা করে করে দেয় তাহলে থার্ড ইনস্টলমেন্ট পর্যন্ত যাওয়া যাবে এটা নিয়ে। আচ্ছা, এবার দেখো সেকেন্ড ইনস্টলমেন্ট, তাহলে এটা এটা একটু অন্যভাবে হিসাব করতে হবে। তাহলে সেকেন্ড কত টাকা ছিল ওটা? রিমেইনিং টাকাটা কত ছিল? 3,400। 3,000। ফার্স্ট ইনস্টলমেন্টের পরে কত টাকা বাকি? 3,000। 400। তাহলে এখন তোমাকে আবার হিসাব করতে হবে সেম ওয়েতে। বুঝছো কিভাবে হিসাব করতে হবে আবার? খালি প্রিন্সিপালের জায়গায় আমরা এটা রাখবো। হ্যাঁ, প্রিন্সিপাল জায়গায় কত হবে এখন? 3,400। 400। 1 প্লাস ফর্মুলা কি? আর কত? 0.08। তাহলে কত আসতেছে? না বুঝতে বইলো। তাহলে সেকেন্ড, আবার টাকাটা কত দাঁড়ালো? 3,672। রিমেইনিং মানি আফটার সেকেন্ড। তারপরে এখন তাহলে রিমেইনিং কত হবে সেকেন্ড ইনস্টলমেন্টের পরে? মাইনাস 1,672। 72। হুম, এরপর আবার কি করবা? হিসাবটা কি হবে? ওই 1,672 দিয়ে করা লাগবে না? হুম, তাহলে থার্ড ইনস্টলমেন্টে তোমাকে পে করতে হবে কত? 1,805 টাকা। তাহলে থার্ড ইনস্টলমেন্টে পে হয়ে যাবে টাকাটা। ক্লিয়ার? কালকে তোমাদের স্কুল কটা থেকে কয়টা? কালকে স্কুল স্যার, আছে? কালকে তো Saturday। কালকে বন্ধ, স্কুল নাই? না, কালকে বিকালে পড়তে পারবা 4টা করে? কালকে সারাদিন পড়াইলে পারবো স্যার, সানডেতে এক্সামে পাস করতে হবে। তাই? কালকে 4টায় পড়াবো। শেষ করো লেখা এটা।
লিখছো? স্যার শেষ। বুঝে গেছেন একটা? ইয়েস স্যার। তাহলে স্যাটারডে কয় ঘটিকায়? 4টায়। স্যাটারডে কয় ঘটিকায়? কি করবা তোমরা? তোমাদের পড়া কি? স্যার এটা কি লিখছেন? 4 ঘটিকায়, মানে? মানে 4টায়। ও তোমরা একটা কাজ করবা, আগের বইটা আছে তোমাদের কাছে? নো স্যার, কেন? পিডিএফ বের করতে পারবো। হ্যাঁ, প্রিভিয়াস বুকটা দেখে রাখো, এখান থেকে করাবো ম্যাথ। ওকে? জি স্যার। প্রিভিয়াস বুক থেকে ম্যাথ সলভ করো। স্যার আমার তো আবার সানডেতে সায়েন্স পরীক্ষা, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1। পারো? হ্যাঁ পারি। ও আচ্ছা, ওইখানে তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে বইলো। আর তুমি লেট করে আসছো কেন? স্যার আমি আর একটু আগেই এসেছি, নেটে সমস্যা ছিল মেনলি। ও আচ্ছা, প্রিভিয়াস বুকটা থেকে একটু ম্যাথ গুলো একটু দেখো কেমন। উম, ওকে। এই বই থেকেও দেখো, দুইটা বই দেখো, প্রিভিয়াস বুক প্লাস। স্যার এই বইতে সব ম্যাথই মোটামুটি পারি, অনেকবার প্র্যাকটিস হয়েছে। ওকে, ওল্ড বুক প্লাস, চ্যাপ্টার তো জানো, এই 2.1। ওকে, ঠিক আছে। ইয়েস, ইয়েস স্যার। তাহলে তোমরা লিভ দাও, মাহিরের সাথে একটু 10-15 মিনিট কথা বলি। তোমরা সবাই লিভ দাও, মাহিরের সায়েন্সের কিছু প্রবলেম শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির, আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। মাহির বলো দেখি, তোমার সায়েন্সে কোনো প্রবলেম থাকলে বলো, হ্যাঁ? সায়েন্সে বেশি কোনো সমস্যা নাই, খালি চ্যাপ্টার 1 যে ম্যাথ গুলো। একটু দেখো চ্যাপ্টারটা বের করো, আমি 2টা মিনিট ব্রেক, চ্যাপ্টারটা বের করো সায়েন্স। ইয়েস। স্যার। মাহির হ্যাঁ ইয়েস স্যার। বলো দেখি তোমার টুকটাক প্রবলেম শুনি।
বলো তুমি কিছু প্রবলেম। এখানে সমস্যা এত বেশিও নাই, লাস্টের যে ম্যাথ, এখানে দুইটা ওইগুলি নিয়ে সমস্যা। দুইটা math। হ্যাঁ, মানে এখানে কয়েকটা যে ফর্মুলা আছে, ভি হুম স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s। হুম হুম, বুঝে এগুলা। আমি বুঝি, কিন্তু আর কি করতে গেলে এখানে কয়টা ফর্মুলা টোটাল? টোটাল তিনটা, চারটা। চারটা ফর্মুলা। কি কি? হ্যাঁ, প্রথমে আছে এস ইকুয়ালস টু ভিটি। প্রথম ফর্মুলা হচ্ছে এটা। সেকেন্ড ফর্মুলা? সেকেন্ড, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি এটা স্কোয়ার। থার্ড ফর্মুলা? ফোর্থ ফর্মুলা? ঠিক আছে। এগুলো হচ্ছে ফর্মুলা। আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু, বা এভাবে মনে রাখতে পারো, ভি বার ইজ ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম। হ্যাঁ, ইয়েস ঠিক স্যার। আছে, এগুলোকে প্যারামিটার বলা হয়। একটা প্যারামিটার, প্যারামিটার। আননোন কনস্ট্যান্ট বলা হয় এগুলোকে। এখানে এ, ইউ, ভি, এস, এ, এগুলো হচ্ছে কি আননোন কনস্ট্যান্ট। ওকে। তো তাহলে এখন বলো, এখানে এগুলোতে কোনো সমস্যা আছে বুঝতে, ফর্মুলা গুলোতে? না, এগুলোই ক্লিয়ার। এগুলো ক্লিয়ার আছে। খালি ম্যাথ করতে গেলে কোনটা ইউজ করবো এটা নিয়ে ঝামেলা। এখন দেখো, তোমাকে একটা ম্যাথ দিলো। হ্যাঁ, ম্যাথের মধ্যে তুমি দেখবে এখানে কি কি দেওয়া আছে। ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমাকে এ বের করতে বললো। তখন কোনটা হবে ফর্মুলা? অবশ্যই এটা হবে। ইয়েস স্যার। তোমাকে বললো যে এস দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ বের করতে হবে। হ্যাঁ, তখন তুমি দেখবা যে এই চারটা কোথায় আছে। এই এস ইকুয়ালস টু হ্যাঁ। ইউটি প্লাস হাফ এটি এখানে। হুম। এরপর তোমাকে ধরো এটাও ইউজ করতে হতে পারে, যখন তোমার কি জানা থাকবে, ভি জানা থাকবে, ইউ জানা থাকবে, এস জানা থাকবে, এ বের করতে হবে তখন। হ্যাঁ, তাই না? এমনি কি এগুলো আমি এক জায়গায় সাইডে চারটা লিখবো ফর্মুলা, তারপরে লেখার দরকার মিলাই নাই, মিলাই। তোমার মাথায় থাকলেই হচ্ছে। এরপর তুমি জাস্ট ওইটাই হিসাব করবে আর কি। মাথায় থাকতে হবে, লিখে রাখার দরকার নেই, মাথায় রাখবা, এই আর কি। আর এক্সপ্রেশন ফর্মুলা জানোই, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আর এখান থেকে আসছে কোনটা, প্রথমটা। ইয়েস স্যার। ওকে। জি। এখন বলো ম্যাথসে কি প্রবলেম? এই চ্যাপ্টার থেকে আমার এত বেশি সমস্যা নাই, চ্যাপ্টারটা ইজি আছে। এগুলো কিভাবে আসছে এগুলো বের করতে পারবা? হ্যাঁ, পারবো। এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষাতে, ইম্পর্টেন্ট। কিভাবে করে এটা ফর্মুলা গুলো আসছে সেটা। ব্রড এগুলো কোশ্চেন কিন্তু, দিতেও পারে। হ্যাঁ, মানে আমাদের 10টা এমসিকিউ টাইপ কোশ্চেন আর একটা ব্রড কোশ্চেন। ডেরিভেট করতে, ডেরিভেটিভ বলা মনে হয়, মানে তোমাকে এগুলো বের করতে বলবে, সূত্রগুলো, ফর্মুলা গুলা, যেটা কিভাবে আসছে। এক্ষেত্রে এটা আসতে পারে, এই পরেরটা আসতে পারে, এই দুটো আসতে পারে। এগুলোর এখান থেকে এটা মুখস্থ করতে হবে এবারে। মুখস্থ বলতে সহজ জিনিস এগুলো একদম। লিখতে হবে, একে লিখে লিখে, ফিজিক্স, এটা ফিজিক্স তো, ফিজিক্স লিখতে হয়, লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে স্যার। ঠিক আছে, জি। এগুলা করবা। আর প্রবলেম হলে বইলো, কালকে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। জি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।